হ্যালো গাইস, এখন রাত প্রায় 11টা বেজে গেছে। তা আমাদের খাবার খাইতে ইচ্ছে করতেছিল না আমার আর আপুর। তাই ভাবলাম বাসায় মাছ রান্না করছে, তাই ভাবলাম থাক খাবার খেতে খাবো না, চলো খিচুড়ি খাই। তা আমি আর আপু পরামর্শ করে খিচুড়ি রান্না করতে আসলাম। তো গোস্ত ভিজিয়ে রাখছিলাম, তা এখনও সারে নাই। প্রায় 20 মিনিট করে ভিজেছি, তাও সারে না। আমি হাত দিয়ে সারাইতেছি, 11টা বেজে গেছে। তাড়াতাড়ি কর্ম তার জন্য। তারপর এক হাত দিয়ে ফোন ধরে রাখছি, আর এক হাত দিয়ে গোস্ত ছাড়াইতেছি। আর কথা বলতে একটু কষ্ট হইতেছে। উফ, আল্লাহ, প্রচুর গরম। তারপর গোস্ত ছাড়াইতেছি, গোস্ত ছাড়ি না। তা আমি সারাইছি অনেক কষ্ট করে, দু একটা করে সারাই আপুর কাছে দিতেছি। আর আপু তা করতেছে, করতেছে, আর আমি সারাই দিতেছি। তার মধ্যে গোস্ত ছাড়ানো হয়েছে। এখন আলু কাটা হয়েছে, পেঁয়াজ কাটা হয়েছে। পেঁয়াজ আর মরিচ আমি কাটিয়ে দিচ্ছি আপুরে। আপু শুধু আলুটা কাটছে, কারণ আপুর অসুস্থতায় আমি পেঁয়াজের ওপর কেটে দিছি। আপু শুধু আলুটা কুচেছে, আলু ওরকম আমি কুচাইতে পারি না, এর জন্য এখন সবগুলো আপু এখানে রাখতেছে, বলে সুন্দর করে ক্যামেরাদার। আমি সবগুলো রেখে দিই। তার আগে মিষ্টি বানিয়েছিল সন্ধ্যার দিকে, তাই মিষ্টি খাইতে ইচ্ছে করতেছে না। তাই বললাম ভাতও খাইতে ইচ্ছে করতেছে না। তাই আর আমি আর আপু বললাম চলো খিচুড়ি রান্না করি। তাই খিচুড়ি রান্না করতে আসলাম। রাত 11টা বাজে। তারপরে দেখতে থাকেন আমার। তা দেখেন সব কিছু দেওয়া হয়েছে। গ্রানটা কি আছে আল্লাহ, অস্থির গ্রান আসে। ক্যামেরা নেওয়ার সাথে সাথে অন্ধকার হয়ে যাবে না ধোয়ার জন্য। আমাদের মনে ইচ্ছে করতেছে এই খাইয়ে ফেলি গ্রান। একটু উঠে এসি, তা গোস্ত দেখি কেমন হয়েছে। প্রচুর গরম, ধরা যায় না। তারপর বলতেছে কি একটু খা। প্রচুর গরম, খাওয়া যায় নিমিত বাইরে দেয়। বলে কিছু একটু খেতে খাই, দেখ লবণ হয়েছে কিনা। আমি তো লবণ সাথে মাথে কিছুই বোঝে না। আপনাদের সাথে কথা বলতে বলতে খিচুড়ি রান্না হয়ে গেছে। আমরা গোস্ত খুঁজতেছি, আমরা বলতেছি গোস্ত কই। পুরা ছোট্ট ছোট্ট করে কাটিয়ে দিয়েছে একবারে, একবারে গুড়ি গুড়ি করে। তা খুঁজে পাইতেছে না। 1 পিস পাইছে, 2 পিস পাইছে, আর বলে আর তো কই। এখন আপু গোস্ত খুঁজতেছে। তা আমি নিলাম খাওয়ার জন্য, দেখি কেমন হয়েছে। প্রচুর গরম, মুখে নেওয়া যাবে না, তা অল্প নিতে হবে। নিলাম, আল্লাহ প্রচুর গরম, মুখে নিয়েছি। তা আমাদের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।